সাতক্ষীরায় বিএনপির বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেয়ায় সড়ক অবরোধ। আজহারুল ইসলাম সাদির তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। সাতক্ষীরায় বিএনপির বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেয়ায় শুয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। সাতক্ষীরার ২ আসনে বহিষ্কৃত নেতা মনোনয়ন দেওয়ায় প্রতিবাদে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতা চেয়ারম্যান আব্দুল আলীম এর মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার ১৮ নভেম্বর বেলা ১২টার দিকে শহরের মিল বাজার মোড় থেকে কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা সড়কের উপর শুয়ে পড়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, দলীয়ভাবে বহিষ্কৃত একজন নেতাকে মনোনয়ন দেওয়া নিয়েই দ্বিমত ও ক্ষোভ চরমে উঠেছে। বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলীম গত ১৫ বছর নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছেন। আন্দোলন সংগ্রাম ও সংগঠনের প্রতিটি পর্যায়ে তার সক্রিয় ভূমিকা ছিল দেখার মতো। বারবার তিনি জেল, জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে একজন বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়া অন্যায় ও অগ্রহণযোগ্য বলেও দাবি করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে আব্দুল আলীমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বিক্ষোভস্থলে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব সহ অনেকে। বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির কারণে আমতলা মোড় ও আশেপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।